সেচ দপ্তরের জমি দখল করে গাছ পুড়িয়ে বাড়ি বানানোর অভিযোগ উঠল কুলতলির পিয়ালি অম্বিকানগরে। অভিযোগ, সেচ দপ্তরের ৩ বিঘা জমি দখল করে বাড়ি বানানো হয়েছে। অভিযোগ, লোকমান আলী খান নামে স্থানীয় এক বাসিন্দা বাড়ি বানিয়েছেন। তার অবশ্য দাবি ১১,৫০,০০০ টাকা দিয়ে তিনি স্থানীয় এক ব্যক্তির কাছে ৩ বিঘা জমি কেনেন। সেই জমি সেচ দপ্তরের তা তিনি জানেন না। তিনি জানান ইতিমধ্যেই ৭,৫০,০০০ টাকা তিনি দিয়ে দিয়েছেন। সম্প্রতি ওই জমিতে থাকা গাছ কেটে ও বেশ কিছু গাছে আগুন লাগিয়ে সেখানে বাড়ি তৈরি শুরু করেন লোকমান। খবর পেয়ে পুলিশ ও বন দপ্তর ঘটনাস্থলে এসে ওই ব্যক্তিকে আটক করে ভেঙে দেওয়া হয় ঘর। তীব্র দাবদাহের মধ্যে গাছ ধ্বংস করে বাড়ি তৈরির পেছনে কারাই বা এই সরকারি জমি স্ট্যাম্প পেপারের মাধ্যমে বিক্রি করছে, সেই প্রশ্ন উঠছে। কি বলবেন কেল্লা অম্বিকানগর, যেখানে ইরিগেশন দপ্তরের জায়গার উপরে গাছও হয়েছিল, ফরেস্টের গাছ পুড়িয়ে ঘর হচ্ছে, কি বলবেন এই নিয়ে? ফরেস্ট পিয়ালি অম্বিকানগর ফরেস্ট অফিসের বড়বাবু আমাকে ফোন করে, যথারীতি আমি ফিল্ডে আসি, এসে দেখি সত্যি বাস্তব এখানেই ফরেস্টের গাছ কেটে এবং ইরিগেশনের জায়গা বাড়ি তৈরি করছিল। কেল্লা অম্বিকানগর পুলিশ ক্যাম্প ওখানে ছিল। আমরা যৌথ উদ্যোগে সবাই মিলে সেই ব্যক্তিকে গিয়ে বোঝানোর পরে তিনি নিজেই নিজের ভুলটা স্বীকার করেছে। তিনি নিজেই স্বীকৃতি দিয়েছে আমি বাড়িটা ভেঙে নেব। সেই সাথে আমরা সবাই সেখানে ছিলাম, ফরেস্ট এবং পুলিশ ক্যাম্প, এবং আমি নিজে অ্যাসেস কর্মদক্ষ হিসাবে থেকে ওই বাড়িটাকে আমরা ভেঙে দিয়ে সরকারি জায়গা সরকারকে আশ্বস্ত রাখার জন্য প্রস্তুত আমরা নিয়েছি। এই প্রখর গরমে তারপরেও গাছ পুড়িয়ে দিচ্ছে, তার জন্য কি কোনো ব্যবস্থা হবে না? অবশ্যই ব্যবস্থা নেওয়া উচিত। আমরা দেখছি যেভাবে পরিবেশ দূষণ হচ্ছে, একমাত্র গাছ আমাদের রক্ষা করে। আমরা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে অ্যাওয়ারনেস করছি কিভাবে পরিবেশ থেকে আমরা বাঁচার জন্য গাছ পুঁততে পারি। সেভাবে ডিওপোকে আমরা জানিয়েছি, আমাদের স্থায়ী সমিতি মিটিংয়ে বসে সিদ্ধান্তও নিয়েছি বিস্তীর্ণ এলাকায়, কুলতলি পঞ্চায়েত সমিতির এলাকায় যে সমস্ত জায়গা ফাঁকা ল্যান্ড পড়ে আছে, রাস্তার দুই ধারে ফরেস্ট এবং নদী বহুল এলাকায় ম্যানগ্রোভ প্ল্যান্টেশন লাগিয়ে কীভাবে বনসৃজন বাড়ানো যায় সেটাও আমরা প্রস্তুতি নিয়েছি। আমরা এই বনসৃজন বাড়াবো, এটাই আমরা কুলতলি পঞ্চায়েত সমিতি থেকে সিদ্ধান্ত নিয়েছি। কি নাম আপনার? আমার নাম শাহাদাত শেখ, কুলতলি পঞ্চায়েত সমিতির বনভূমি কর্মকর্তা। কি নাম আপনার? লোকমান আলী খান। এই দেখলাম সরকারি জায়গার উপরে ঘর করছে, কেন? সরকারি জায়গার উপর ঘর করছি, আমরা গরিব মানুষ, জায়গা জমি নেই, তা কী করবো? একজনের জায়গা শীতনি তো বলে এটা আমার দখলে আছে ব্যারিকেডে, সেই জন্য সেই জায়গাটার উপর আমরা ঘর বাঁধছি। জায়গা জমি নেই, তার কী করবো? দেখলাম গাছেও আগুন লাগিয়ে দিয়েছে। গাছে আগুন তো লাগায়নি, গাছকে পুড়েছে এটাও আমরা বলতে পারবো না। গাছ আমি পোড়াইনি। কত টাকা কিনেছেন? ওই বললো জমির মালিক বলে এটা আমার 3 বিঘে ব্যারিকেড আছে, সেইভাবে আমার 11 লাখ টাকা, 11.5 লাখ টাকা দাম হয়েছে, 12 লাখ টাকা বলছিল। সেইভাবে আমরা ওই সুদি ব্যাজে করে এনে দিয়েছি, ধার দেনা করে। কত টাকা দিয়েছে? 7.5 লাখ টাকা দিয়েছি। সরকারি জায়গায় তো বিক্রি হয় না। সরকারি জায়গাতে আমার তো ওটা তো জানা নেই, আর আমি তো লেখাপড়া জানি না, মূর্খ মানুষ। যেরকম কাগজ দেখিয়েছে আমি সেইভাবে মোটামুটি ওর সঙ্গে কথা বলেছি। ঘর করা যায় না, আমি জানতেন না যে সরকারি জায়গায় ঘর করা যায় না। ও বললো আমার ব্যারিকেড করা আছে, কোনো অসুবিধা হবে না। কার কাছ থেকে কিনেছেন? ওই কি নামটা, সাদত ওদের টাইপ। কোথায় বাড়িটা? ওই তো এই হাটের পিছনে চেপে আছে মসজিদের কাছে। কি নামটা? সাদত মণ্ডল। জঙ্গলে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, দেওয়ার পরে ঘর হচ্ছে, আপনারা কি ব্যবস্থা নিচ্ছেন ফরেস্ট? আমরা বিশ্বস্ত সূত্রে খবর পাই, বিশ্বস্ত সূত্রে খবর পেয়ে আমরা সঙ্গে সঙ্গে এখানে এলাকার স্থানীয় পঞ্চায়েত সদস্য তাকে বলি এবং বন ও ভূমি দপ্তরের কর্মদক্ষের সঙ্গে সঙ্গে সংবাদ দিই, এবং স্থানীয় এখানে পুলিশ ক্যাম্প ছিল, পুলিশ ক্যাম্প নিয়ে আমরা এসে সঙ্গে সঙ্গে এই ঘরটা ভেঙে দিচ্ছি। কি নাম আপনার? আমার নাম আবু জাফর মোল্লা, পিয়ালি বিট অফিসার।